হ্যালো এভরিওয়ান, আরেকটু নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন ফার্স্ট রাউন্ড সিট অ্যালটমেন্টের রেজাল্ট হয়েছে, তার ভেরিফিকেশন চলছে। তো আমরা সেকেন্ড রাউন্ডের যে এক্সপেক্টেড কাট অফ সেটা নিয়ে এই ভিডিওটা বানাবো। আমরা 3টি সালকে আলোচনা করবো, 2023, 2024 এবং 2025 যে কী ট্রেন্ড, সেই হিসাবে 2026-এর কাট অফ কমবে না বাড়বে সেই বিষয় নিয়ে আলোচনা করবো। তো চলো শুরু করি। দেখো, এটা হচ্ছে 2023। আমরা ফার্স্ট রাউন্ড থেকে সেকেন্ড রাউন্ডটা শুধু লক্ষ্য করব। তো আমরা রাউন্ড 1 এবং রাউন্ড 2 যদি ভালো করে দেখি, তাহলে প্রায় 200 কাছাকাছি জিএমআরের পরিবর্তন। ওবিসি ক্যাটাগরিতে দেখো প্রায় হচ্ছে তোমার 400-র কাছাকাছি। ইডাব্লিউএস ক্যাটাগরিতে এখানে প্রচুর ডিফারেন্স, ঠিক আছে, প্রচুর ডিফারেন্স। ইডাব্লিউএস ক্যাটাগরিতে এই বছরও তাই হবে। এসসি ক্যাটাগরিতে দেখে নাও প্রায় 600 ডিফারেন্স, ঠিক আছে। এসটি ক্যাটাগরিতে 1000-এর কাছাকাছি। তো এ হচ্ছে তোমার 2023-এর ট্রেন্ড ফার্স্ট রাউন্ড এবং সেকেন্ড রাউন্ডের মধ্যে। 2024 সালে তুমি যদি দেখো, তাহলে সেখানেও মোটামুটি 100+, 150 কাছাকাছি এরকম প্রত্যেকটা রাউন্ড 1 আর রাউন্ড 2 তোমরা হিসাব করে দেখে নাও, ঠিক আছে। তো সেই হিসাবে এবার সিটের ব্যাপার আছে। যেমন তোমার সিটে যেমন মক আপ রাউন্ডে যেমন 46টা তোমার ওপেন ক্যাটাগরিতে সিট তখনও ফাঁকা ছিল। ওবিসি ক্যাটাগরিতে 8টা সিট ফাঁকা ছিল, এসসি ক্যাটাগরিতে 16, এসটি ক্যাটাগরিতে 4টে এবং ইডাব্লিউএস ক্যাটাগরিতে 11টা সিট ফাঁকা ছিল রাউন্ড 2 থেকে রাউন্ড 3-তে। তো এবছর সেটা 2025-এ একটু ব্যতিক্রমী ঘটনা ঘটেছিল, ঠিক আছে। তো এবছর তোমরা দেখবে যে 2024 এবং 2023-এর ট্রেন্ড চলছে। তারপরে যেমন ফার্স্ট রাউন্ড যদি দেখো, তাহলে সেক্ষেত্রে দেখো 3068 পর্যন্ত জিএমআর গেছে, 3800 পর্যন্ত, ঠিক আছে। তারপর হচ্ছে ওবিসি ক্যাটাগরিতে 3395 পর্যন্ত জিএমআর, ইডাব্লিউএস ক্যাটাগরিতে 7792, এসসি ক্যাটাগরিতে 5276 এবং এসটি ক্যাটাগরিতে 5620 ফার্স্টে গেছে। এবার যদি আমরা সেকেন্ড রাউন্ড যদি দেখতে যাই, সেকেন্ড রাউন্ডের ক্ষেত্রে, ঠিক আছে, এই কাট অফটা যেহেতু এবার ওপেন ক্যাটাগরিতে সিট সংখ্যা বেড়েছে, ওপেন ক্যাটাগরিতে যেহেতু সিট সংখ্যা বেড়েছে, তাই তোমার কাট অফটারও একটা পরিবর্তন ঘটবে। এখান থেকে তুমি মোটামুটিভাবে 300+ ধরে রাখো, অর্থাৎ সেকেন্ড রাউন্ডের জন্য 3368 পর্যন্ত জিএমআর যেতে পারে, ঠিক আছে। এখান থেকে নিয়ে তুমি আরও 400 ধরে রাখো, মানে 3795 পর্যন্ত জিএমআর যেতে পারে ওবিসি ক্যাটাগরিতে। ইডাব্লিউএস ক্যাটাগরিতে অনেক যাবে, প্রায় তোমার 10,000-এর কাছাকাছিও চলে যেতে পারে, 10,000-এর কাছাকাছি সেকেন্ড রাউন্ডে। কারণ অনেকে তোমার ক্যাটাগরি যে সার্টিফিকেট সেটা দেখাতে পারবে না, হয়তো ফর্ম ফিল আপের সময় দেখিয়ে দিয়েছে কিন্তু পারবে না। এসসি ক্যাটাগরিতে প্রায় 5900 পর্যন্ত জিএমআর যেতে পারে। এসটি ক্যাটাগরিতে আরও 1000, 2000+, অর্থাৎ 17,000 পর্যন্ত যেতে পারে জিএমআর। তো এই হচ্ছে তোমার সেকেন্ড রাউন্ডে। এই পর্যন্ত যারা আছে মোটামুটি সেফ জোনে আছো, এটা ধরে রাখতে পারো, ঠিক আছে। তোমরা ডকুমেন্টস জোগাড় করতে লাগো, আশা করছি তোমাদের কিছু একটা হবে এই জিএমআরের মধ্যে। তো এই ছিল একটা ছোট্ট ভিডিও। এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।